ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কোনোভাবেই থামাতে পারছেন না নেতানিয়াহু। হুথিদের ক্ষেপণাস্ত্র আক্রমণের দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে ইসরায়েলি সেনাদের। হুথিদের মিসাইলের আঘাতে ইসরায়েলের সবকিছু যেন থমকে গেছে। আতঙ্কিত ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ক্ষেপণাস্ত্র আক্রমণের ভয়ে অনেকেই মাটির নিচের বাংকারে রাত কাটাচ্ছেন। যত রকম যুদ্ধই হোক, মধ্যপ্রাচ্য সংঘাতের নেপথ্যে নায়ক বরাবরই দুটি দেশ। ইরানকে জন্মলগ্ন থেকেই চিরশত্রু মনে করে আসছে ইসরায়েল। তেহরানকে দমাতে যে কোনো পদক্ষেপ নিতে পিছু পা হয় না তেল আবিব। ইরানও তেমন সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে না জড়ালেও খেলছে ভিন্ন খেলা। ইসরায়েলকে চার পাশ থেকে ঘিরে রেখেছে ইরানের মিত্ররা। লেবানন থেকে ইসরায়েলের দিকে অস্ত্র তাক করে আছে হিজবুল্লাহ, গাজা থেকে হামাস, আর লোহিত সাগর দখলে রাখা ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলে ছুড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। Iran will face the consequences for its actions. ইরানের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের এই ধ্বংসাত্মক অভিযান কিছুটা কাজেও দিয়েছে। স্থলপথে সরাসরি যোগাযোগের ক্ষমতা হারিয়েছে ইরান ও হিজবুল্লাহ। হুথিদের ওপরেও কিছুটা চাপ বেড়েছে। তবে তেহরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের অন্যতম গলার কাটা। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা সহ বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। হুথির বিরুদ্ধে লড়াই করা বেশ কয়েকটি কারণে ইসরায়েলের জন্য বেশ কঠিন। প্রথমত, দূরত্ব। 1000 কিলোমিটার দূরে হওয়ায় চাইলেই ইসরায়েল স্বভাবসুলভভাবে ইয়েমেনে ঘন ঘন আক্রমণ করতে পারে না। দ্বিতীয়ত, হুথি সম্পর্কে ইসরায়েলের ধারণাও পরিষ্কার নয়। উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েও হুথির আক্রমণ প্রতিহত করতে কার্যত অক্ষম ইসরায়েল। ফলে সাধারণ ইসরায়েলিদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। প্রতিদিনই তেল আবিবের আশেপাশে এলাকায় বেজে চলছে সতর্কতার সাইরেন। হুথি যোদ্ধাদের দমাতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসাথে হয়ে ইয়েমেনে হামলা চালিয়েছে। তবে তাতে বিশেষ কোনো লাভ হয়নি। হামাস, হিজবুল্লাহর মতো হুথি নেতাদেরও শিকারে পরিণত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছেন, হুথি যোদ্ধারা এখনও একমাত্র গোষ্ঠী যারা ইসরায়েলে প্রতিদিন গুলি চালিয়ে যাচ্ছে, এবং এটি এমন এক সমস্যা যার সমাধান করা সহজ নয়। এর কোনো জাদুকরী সমাধানও নেই। তাই ইসরায়েলকে সামনের দিনগুলোতে আরও বেশি বিপদে পড়তে হবে। হুথি ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য সদা জাগ্রত থাকতে হবে আয়রন ডোমকেও।